প্রিয় দর্শক নমস্কার এবং স্বাগত। আমি রঘুনাথ। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য দর্শককে আমি অনুরোধ করছি। দর্শক, তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং সকলকে ছড়াই করে দিবেন। দর্শক, তো আমাদের হলদির গাছগুলো রোপণ করার আজ যে 8 মাস হচ্ছে। তো আমার এলাকায় এই হলদি চাষ হয় না এবং কেউ হলদিও চাষ করে না, তাই আমি একটু অল্প জায়গায় লাগাচ্ছি। হলুদ কেমন হয় এবং আমি একটু চাষ করে দেখি। দর্শক, তো এখানে আমি কোনো সার দেইনি, সুফলা বা অন্য কোনো ইউরিয়া বা পটাশ, লাল পটাশ সেই ক্ষেত্রে দেওয়া হয়নি। আমি জৈব গোবর সার দিচ্ছি, দিয়ে মাটিটা সুন্দর করে তৈরি করে নিয়ে এই সামান্য একটু জায়গায় গাড়ছি। তো আশা করি হলুদ ভালোই হবে এবং ভালোই হয়েছে। আমি একটা গাছ উঠাচ্ছি, তো উঠাই দেখতেছি 500 গ্রাম করে হয়ে গেছে, হাফ কেজি করে। তো একটু আমাদের হলুদের গাছলা ঘন হয়েছে গাড়ানো, নতুন গাছ তো দর্শক। তো হলুদ এমন জিনিস, তো প্রত্যেক বাড়িতে রান্নার কাজে লাগে এবং রান্নাবাড়ির জন্য লাগে এবং প্রত্যেকটা শরীরের দিকটা উপকার হয়। অত্যন্ত প্রয়োজন। এবং কেউ যদি হলুদের একটু কাটি নিয়ে বা 1 চামচ গুড় সকালবেলা করে নিয়ে হলুদে আর গুড়ে খেতে পারে, শরীরের দিকটা অনেক উপকার এবং উপকার হবে। দর্শক, আমি একটা শর্ট ভিডিও নিয়ে আসি, তো একটু দেখি কেমন হলুদটা হচ্ছে। একটু গোড়ার দিকটা যাই, একটু খড়ি দেখি। দর্শক, তো দেখুন গাছের গোড়াটা কতটা মোটা হয়েছে। আমি এই একটা গাছ গাড়ছি এখানে, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সারা হয়েছে, নতুন করে কুশাচ্ছে। হলুদ আসি গেছে, ফুল আসছে গাছে। চলুন একটু গোড়াটা খুঁড়ি দেখা যাক। দর্শক, গোড়ার দিকটা আসলাম, একটু হলুদ দেখি। একটা গাছের আগে উঠা হয়ে গেছে রোলেলডি, তো গাছটাতে 500 গ্রাম হয়েছে। এখন নষ্ট হয়ে যাবে, মাটির শক্ত জন্য উঠে যাচ্ছে না। দর্শক, জল দিয়ে দিই। থাক দর্শক, উঠাবো না, যখন উঠাবো তখন দেখাবো। দর্শক, এই যে হলুদ হয়েছে, গাছটা উঠা যাচ্ছে না হাত দিয়ে।